আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আপনাদেরকে আমি জানাই ঈদ মোবারক। ফাইনালি আমি ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মনে হয় সবার লাস্টে ঈদ ব্লগ দিচ্ছি। তো ঈদের দিন আমি চলে গিয়েছিলাম সাতক্ষীরা একটা বিখ্যাত জায়গায়, মঠবাড়ি। মঠবাড়িটা অনেক বেশি সুন্দর ছিল, জায়গাটা ঘুরে আমার অনেক ভালো লাগছিল। এটা অনেক আগের একটা পুরাতন বাড়ি, আর এটা যেহেতু ঈদের দিন ছিল তাই অনেক লোক এসেছিল এই মঠবাড়িটা দেখতে। তো ভিতরে ঢুকতে এরকম দরজা জায়গা আছে, এরকম ডিজাইন করা। আর তারপরে হচ্ছে মঠবাড়িটা, দেখেন মঠবাড়িটা কত বেশি সুন্দর। এর ভিতরে আগে মানুষকে ঢুকতে দেওয়া হতো, বাট এখন আর দেওয়া হয় না, সব গ্রিল দিয়ে আটকে দিয়েছে। আর মঠবাড়ির ওই পাশে হচ্ছে পুকুর, আর পাশে কিরকম একটা পাহাড়ের মতো জায়গা আছে, এই যে দেখুন। আর এই জায়গাটায় এসে পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে, ওই রকম জায়গাটার মতো লাগছিল। আর ঈদের দিন তো আমি প্রায় 3টা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম জানতে হলে ফুল ব্লগটি দেখতে থাকুন। আর এটা হচ্ছে মঠবাড়ির ভেতরে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তবে ভালো বোঝা যাচ্ছে না, ভেতরে অনেক অন্ধকার ছিল এই জন্য। আর এইখানে তো আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। এটা হচ্ছে মঠবাড়ির পেছন দিকে, এই পাশে অনেক বেশি সুন্দর ছিল, এই যে দেখুন। আর তারপরে আমরা আরও একটা জায়গায় চলে যাচ্ছি। ঈদের দিন সাতক্ষীরায় ভারত আর বাংলাদেশের মাঝামাঝি সোনাই নদীতে ছিল ভারত আর বাংলাদেশের মধ্যে নৌকা বাইচ। তো আমি সেটাই দেখতে চলে গিয়েছিলাম। ওই পাশে ছিল ভারত আর এই পাশে বাংলাদেশ। আমার তো খুবই ভালো লাগছিল। এখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল, বেলুনের দোকান ছিল, আর অনেক মানুষ এসেছিল এখানে। ভারতেও তো অনেক মানুষ ছিল, আর এখানে অনেকে বাজি ফোটাচ্ছিল, গান বাজনাও হচ্ছিল। আর ওই পাশে দেখুন ভারতের পতাকা, এ পাশে বাংলাদেশের পতাকাও ছিল। আর এই নৌকা বাইচটার আয়োজন করেছিল ভারত। বাংলাদেশের বিজিবিরা আবার সবকিছু চেক করে নিচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে সবাই ফোন দিয়ে ভিডিও করছিল, অনেকে তো দেখলাম ক্যামেরাও নিয়ে এসেছিল। তারপরে বাংলাদেশ আর ভারত একবার করে প্র্যাকটিস করে নিল নৌকা বাইচ। আর আমি এই ফার্স্ট টাইম নৌকা বাইচ দেখছি, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। আর জানেন এভরিওয়ান, এখানে তো মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছিল না, যেহেতু ভারত আর বাংলাদেশের মাঝামাঝি একটা জায়গা ছিল, এই জন্য। আমি তো আবার ভারতকে হাইও দিচ্ছিলাম। আর আমি এই প্রথমবার ঈদ ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হবে, তাই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্লগ আর বিভিন্ন ধরনের ক্রাফট ভিডিও। আর এই যে দেখুন এভরিওয়ান, নৌকা বাইচ শুরু হয়ে গিয়েছে। আমি তো ছিলাম বাংলাদেশের পক্ষে, কিন্তু প্রথম রাউন্ডে জিতেছিল ভারত আর দ্বিতীয় রাউন্ডে জিতেছিল বাংলাদেশ। আরও খেলা হয়েছিল, কিন্তু সেই খেলাগুলো আর আমি দেখিনি। আর এই যে দেখুন বাংলাদেশের বিজেপিরা। আর এই নৌকা বাইচ খেলাটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল এবং অনেক বেশি মজা করেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম সাতক্ষীরার ডিসি পার্কে, কিন্তু ডিসি পার্কে যাওয়ার সময় মনে হয় আমরা 1 ঘন্টা জ্যামেই দাঁড়িয়েছিলাম, কারণ এত মানুষের ভিড় ছিল। ডিসি পার্কে আসলে তেমন কিছুই ছিল না, তাও এত মানুষের ভিড় ছিল। এই যে দেখুন ডিসি পার্ক। তো এখন আমি গেট দিয়ে ভিতরে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় হচ্ছে একটা ব্রিজ থাকলো, আর ব্রিজের চারপাশে তো শুধু পানি আর পানি, আর পানিতে আছে অনেক রকম মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো ঢুকে এই যে দেখুন সামনে কিরকম গোল একটা জায়গা ছিল, তো এখানে আমি সিঁড়ি দিয়ে উঠে একটু ঘোরাঘুরি করে আবারও নেমে চলে আসলাম। এখানে দেখলাম অনেকে ছবি তুলছিল, কিন্তু আমি আর ছবি তুলিনি। আর এই যে দেখুন এখানে ফুল গাছও আছে। ডিসি পার্কে ছিল অনেক ধরনের রাইড, কিন্তু আমি একটা রাইডে উঠিনি, কারণ আমার সবগুলোতে অনেক বেশি ভয় লাগছিল। আর এখানে একটা বসার জায়গা ছিল, ওই যে দেখুন। আর এখানে পুকুর মতো ছিল, তাই আমি একটু বসে বসে ভিডিও করছিলাম। এই তো এইভাবেই আমার পুরো ঈদের দিনটা কেটে গিয়েছিল। আর ঈদের দিন অনেক বেশি মজা করেছিলাম, আর কোথাও ঘুরতে যাইনি আমি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ এভরিওয়ান। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।